এর পরের লাইনটা আমাকে অনেক দুর্ভোগ থেকে আটকেছে, এটা আমার নিজের জীবনের অভিজ্ঞতা। বলছে ভুলেও কাহারও অকল্যাণ চিন্তা পর্যন্ত করবে না। বলছে ভুলেও কাহারও অকল্যাণ চিন্তা করবে না বলতে পারতেন, কিন্তু লিখলেন কি ভুলেও কাহারও অকল্যাণ চিন্তা পর্যন্ত করবে না। কারণ তুমি যদি কোনো চিন্তা করো বা আমি যদি কোনো চিন্তা করি, কারোর সম্পর্কে যদি ভালো চিন্তা করি, আমার কাছে সেই চিন্তার তরঙ্গ অন্য সেই ভালোভাবেই ফিরে আসবে। যদি কারোর সম্পর্কে বাজে চিন্তা করি, সেই চিন্তার তরঙ্গ আমার কাছে ওই তরঙ্গায়িত হয়েই ফিরে আসবে। তাই বলছে ভুলেও কারোর অকল্যাণ চিন্তা পর্যন্ত করবে না। চিন্তা করবে না নয়, চিন্তা পর্যন্ত করবে না। শত্রু মিত্র সমান জ্ঞান করবে। বলছে শত্রু এবং মিত্র দুজনকে সমান জ্ঞান করবে। সৎ চিন্তা করলে শ্রী ঠাকুর শক্তি যোগান। বিজয়বাবু আপনার উত্তর পরে দিচ্ছি। সৎ চিন্তা করলে শ্রী ঠাকুর শক্তি যোগান। বলছে শক্তি কোথা দিয়ে আসে? পার্টি পলিটিক্স করে না। বলছে যদি সৎ চিন্তা করো তবে শক্তি তিনি যোগাবেন, অন্য কাউকে যোগাতে হবে না। তোমার সৎ চিন্তাই একমাত্র রক্ষাকারী, এটা স্বামীজি বলছেন। ভগবান বারবার এই কথাটা আমাদের বলেন যে সৎ চিন্তাই তোমার একমাত্র রক্ষাকারী। সৎ চিন্তা করলে শ্রী ঠাকুর শক্তি যোগান। সাধক জীবনে ধৈর্য ও অধ্যবসায় একটা প্রধান অঙ্গ। বলছে সাধক জীবনে ধৈর্য এবং অধ্যবসায়, সাধনার জীবনে ধৈর্য প্রথম চিঠিতেই বলছেন। তার কারণ বেশিরভাগ মানুষই করছি তো হচ্ছে না বলে ধৈর্য হারিয়ে সাধক জীবন থেকে ছিটকে যায়। তাই বলছে সাধক জীবনে ধৈর্য এবং অধ্যবসায়। আমি যেটা করছি করে যাব যতক্ষণ না অন্তিমে পৌঁছাচ্ছি বা যতক্ষণ না প্রারম্ভে পৌঁছাচ্ছি। আধ্যাত্মিক জগতে অন্তিম যদি বলা হয় প্রাথমিকভাবে নির্বিকল্প সমাধি বা জ্ঞান লাভ, সেটাই হচ্ছে প্রারম্ভ, আধ্যাত্মিক জগতে শুরু হচ্ছে। তাই বলছে যে সাধক জীবনে ধৈর্য অধ্যবসায় একটা প্রধান অঙ্গ। ধৈর্য একটা প্রধান অঙ্গ, অধ্যবসায় একটা প্রধান অঙ্গ। 6টা মাস এভাবে চালালে দেখিব অনুভূতির রাজ্যে প্রবেশ করবে। বলছে 6 মাস যা যা বলছি এইগুলো যদি করো তাহলে দেখবো অনুভূতির রাজ্যে প্রবেশ করবে। আধ্যাত্মিক জগৎ কিন্তু কেবলমাত্র ধ্যান জপ আর বই পড়া নয়, আসল হচ্ছে অনুভূতির সূর্য নমস্কার। যে আধ্যাত্মিক জগতে যদি এইভাবে, এটা যেহেতু প্রথম চিঠি, যেহেতু এটা প্রথম চিঠি তাই বলছে যে 6টা মাস এভাবে